রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমরা পেয়েছি স্বামী প্রভুদানন্দ মহারাজ, শাখা সচিব রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন জয়রামপাটি, জয়রামপাটি শাখা সচিব রামকৃষ্ণ বিবেকানন্দ মন্দিরের স্বামী প্রভুদানন্দ মহারাজকে আমরা বরণ করে নিচ্ছি। অর্ঘ্য ঘোষ এবং আর্য ঘোষ। স্বামী প্রভুদানন্দ মহারাজ আমরা বেলাদণ্ড রামকৃষ্ণ সেবা মন্দিরের পক্ষ থেকে বরণ করে নেওয়া হচ্ছে। বরণ করে নিচ্ছে অর্ঘ্য ঘোষ এবং আর্য ঘোষ। চলো স্বামী প্রভুদানন্দ মহারাজ ওনাকে বরণ করে নিচ্ছে বেলানন্দ রামকৃষ্ণ সেবা মন্দিরের পক্ষ থেকে অর্ঘ্য ঘোষ এবং আর্য ঘোষ। আমি স্ক্রিনটা নিচ্ছি। স্বামী পূর্ণানন্দ মহারাজের কাছ থেকে আমরা ধর্ম প্রসঙ্গে কিছু নীতি কথা, ঠাকুরের কথা আমরা শ্রবণ করব। কাটিং করে পাঠিয়ে দিবি কেন? ঠিক আছে, এটা টাইম দেখা পরে গিয়ে কলকাতায় গিয়ে না প্রথম থেকে হচ্ছে দেখি ওটা যাই কি নেটটা আজকে বেলাদণ্ড শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে। গতকাল 1 মার্চ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি উৎসব সারা বিশ্ব জুড়ে পালিত হয়েছে। আজকেও এখানে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে, কিন্তু সব জায়গাতেই দেখি মানুষের মন শুধু খাই খাই করছে বেশিরভাগ। কি ব্যাপারটা হয়ে গেছে, যেমন ওইখানে যে লোক বেশি, এইখানে লোক কম। ওরা খেতেই এসেছে পৃথিবীতে, খাওয়া আর চেম্বার ভর্তি করবে। এই জীবনের কাজ খাচ্ছে, ডাউন আপ আর ডাউন করছে সারা জীবন। ঘুম থেকে উঠে উঠে খালি ভাবি কি খাবো, কি খাবো, কি রাখবো না কি দিব। আর এই যা খাবার আছে সবাইকে তো দেওয়া হয়, কাউকে তো ফেরানো হবে না। এই খাবার তো সারা জীবনে অনেক খেয়েছো, কি হয়েছে ব্যাপারটা খাবার দিয়ে 6 ঘন্টা পরে তো আবার খিদে পাবো। এই খাবারের পরমায়ু ম্যাক্সিমাম 6 ঘন্টা। হ্যাঁ, খাবি তো খিচুড়ি, খিচুড়ি তো শেষ হবে না, সন্ধ্যে পর্যন্ত দেওয়া চলবে, যত খুশি লোক আসবে। ভাবনা কি আছে, বাড়িতে তো আরো দেরি দেখা। এরা সব জায়গায় এই একটা সেকশন আছে যারা শুধু খাই খাই করে। রাত্রিবেলা আমাদের দেখি গেস্ট হাউসেও শুতে যাওয়ার সময় জিজ্ঞাসা করছি, আমাদের গেস্ট হাউস দেখাশোনা করেন যিনি, তাই জিজ্ঞেস করছে, আচ্ছা কালকে আমাদের সকালে কি টিফিন আছে? তীর্থ করতেছে, তীর্থ করতেছে যে কমলাবাবু জয়রামবাড়ি সব তীর্থ করে শুতে যাওয়ার সময় জিজ্ঞেস করছে কালকে আমাদের টিফিনে কি দেবে। টিফিনটা দিয়ে হয়ে গেল, আচ্ছা দুপুরে কি মেনু আছে? তাহলে চিন্তা করবো এইখানে খাবো না খাওয়ার পুকুরে খাবো না জয়রামবাড়িতে খাবো না খোয়া পরে খাবো, ডিসিশন নেবে যেখানে মেনু ভালো আছে। মাছ খুঁজছি,
মাংস খুঁজছি, জীবনে যেন খাইনি। এই হচ্ছে নেশা। এত যে অবতার এসেছে আমাদের দেশে, কি লাভ হয়েছে আলটিমেটলি? অন্যান্য দেশে তো এত জন্ম হয়নি। হ্যাঁ, তারা তো অনেক দেখি সভ্য, অনেক ভক্ত, অনেক দেশকে ভালোবাসে। ইংল্যান্ড থেকে আমেরিকার লোক এসে আমাদের দেশের ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য টাকা দিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর আসে আমাদের মিশনে, ইংল্যান্ড থেকে, আমেরিকা থেকে। 70 বছর 75 বছর বয়স আমাদের দেশের ইয়ং মেয়েরা ওদের সঙ্গে হেঁটে পারে না। এতটুকু চর্বি নেই, মেদ নেই, ভুঁড়ি নেই, আর আমাদের হাঁটতে পারে না, চলতে পারে না, ওই খেয়ে খেয়ে কুরকুরে আর এইসব কিছু খাচ্ছে। হ্যাঁ, পেস্তা মেস্তা কিসব খায়, দিয়ে হাঁটতে পারে। ওদের 75 বছর লুই নিকলসন একবার ইস্পাতের অনুসরী, টক সেই টপকে চলে যাচ্ছে। আমি হুস পিড়ে হাঁটি, ও দেখছি আমারই মতন হাঁটছে। বয়স কত? 77 হয়েছে, 76 77, তার কম নয়। তার সঙ্গে আরেকজন এসেছে মার্গারেট, তার একটা হাতের এতখানি কাটা নেই, এক হাতে করি সে কাঁপিয়ে দিচ্ছে, এক হাতে করে। টাকা ঢালছে কোথাকার জন্য? কোন কামারপুকুর, জয়রামবাটি, পুরুলিয়া, ব্যারাকপুর, এসব জায়গার গরিব ছেলে মেয়েরা যাতে লেখাপড়া শিখতে পারে, মানুষ হয়, যাদের নিজেদের পায়ে প্রতিষ্ঠিত, তার জন্য টাকা দিচ্ছে। আর আমাদের একটা গরিবের জন্য দিতে বলুন দিকে 100 টাকা, অনেকেরই হাত কাঁপবে, হাজার বার হাত। তো সেই জন্যে খুব মাঝে মাঝে একটা হতাশজনক লাগে, হতাশ। সেখানে স্বামী বিবেকানন্দ বলেছেন যে দেখো, এই জগৎ হচ্ছে কুকুরের ল্যাজ, একে কেউ সোজা করতে পারেনি আর পারবেও না। কুকুরের ল্যাজ বাঁকা, ওই যতক্ষণ টানবেন সোজা, ছেড়ে দিলে আবার ঢুকে যাবে, যেই কে সেই জন্য আমি যে এখানে এসেছি, আমিও জানি যে ফালতু কিছু নয়। নবাবুরা ডাকেন, রিকোয়েস্ট করেন, বারবার বলেন, হ্যাঁ, আর আমাকে বলেন যে কি নেবেন বলুন। আমি বলি কিছু লাগবে না, বই দেবেন, বই। এই বইটা পাওয়ার লোক আমি এসেছি মেন, এই বক্তৃতার জন্যও নয়, আপনাদের কারো কোনো উন্নতি হবে এই হবেও না, সেই জন্য। কিন্তু এই বইগুলো তুমি ফোনে জিজ্ঞেস করেন কি বই নেবেন বলুন, বলে দিই। সব কাজ হলে আমি এইটা, এইটা আমার মেন টার্গেট, বই। কারো কিছু হবে না, নিজের একটু হোক। তবে হ্যাঁ, এই ভগবানের কথা কি আছে, যে বলে তারও লাভ আছে। বলে ভুড়ি দেওয়া জোনা, ভগবান বলছেন আমার কথা যে বলে সে হচ্ছে সব থেকে বড় দাতা। ভুড়ি মানে প্রচুর, বহু। দান মানে যে দান করে। যারা আমার কথা বলে, প্রচার করে, কীর্তন করে, তারা সব থেকে বড় দাতা। এই দানের পুণ্য আমার হবে। আর তার কথা চিন্তা করলে মনটা সেই দিকেই থাকবে, গঙ্গা স্নানের কাজ হবে। কিন্তু বলেছে শ্রবণ মঙ্গল, শুনলেও লাভ, কানে শুনলেও লাভ। যে এসেছি যখন কাজকর্ম ফেলে, বাড়ি ঘর ছেড়ে, খানিকক্ষণের জন্য হলো একটু ভালো কথা শুনি, শুনবে কি করে? মন এত ছড়িয়ে গেছে চারদিকে সামলাতে। ঠাকুর বলছেন সেই সর্ষের পুটুলি, একটা পুরলিতে সর্ষে ছিল, আর পুরলিটা যদি একটা জায়গা দিয়ে হাঁটছে, দুর্বাঘাস চারিদিকে, সেইখানে পুরলিটা খুলে যায় যদি, আর সেই সর্ষেগুলো যদি ছড়িয়ে যায় দুর্বাঘাসের ভেতরে, তখন সেই সর্ষেগুলোকে আবার জড়ো করে এক জায়গায় করা যেরকম কঠিন। চারিদিকে দুর্বাঘাসের ভেতরে সর্ষে ছড়িয়ে গেছে। মন চলে গেছে নাতি, নাতনি, বৌমা, যা, ননদ, ভাসুর, অমুক, ছেলে মেয়ে, সংসার, ব্যাংক, টাকা, গরু, ছাগল। অনেক আছে যারা ছেলে মেয়ে নেই, কুকুর পুষছে, মায়া হিন্দি মায়া, কি সাংঘাতিক। কেউ নেই, ছেলে পুষে নেই, পাখি পুষে দিন কাটাচ্ছে, বেড়াল পুষে,
তবু ঈশ্বরের কথা ভাববে না। কি জন্য যে পৃথিবীতে এসেছে চিন্তা করে। মানুষের পৃথিবীতে কি একই জন্য এসেছে, খাবো, পরবো, জ্বলবো, জ্বালাবো, তারপরে একদিন দুম ফট বলা হরি হরি বল। কিন্তু কুকুর ছাগলের মতো জন্ম, কুকুরও তাই করে, মানুষ যা করছে বেশিরভাগ ছাগলও তাই করছে। হ্যাঁ, ওদের সঙ্গে আমাদের ডিফারেন্স কি? এটাই বলছে ধর্মে হীনা পশুভি সমান। যে মানুষের জীবনে ধর্ম নেই, ধর্মাচরণ নেই, সে আর পশু সমান। তা বেশিরভাগ একে শাস্ত্রে বলেছে জায়স্ব মৃয়স্ব, জন্মাচ্ছে মরছে, জন্মাচ্ছে মরছে। বৈকুণ্ঠে লক্ষ্মীনারায়ণ বসে আছে, হঠাৎ একটা শব্দ হলো দুম করে। লক্ষ্মী বলল, নারায়ণকে জিজ্ঞাসা করলো এটা কিসের শব্দ? বললেন রাবণ জন্মায়। পরমূর্তি আবার একটা দুম করে শব্দ হলো। লক্ষ্মী জিজ্ঞেস করলেন, প্রভু এটা কি শব্দ? বললেন রাবণ মরে গেল। দুম দুম, মানে 1 সেকেন্ড কি 2 সেকেন্ড। প্রথমটা হলো রাবণ জন্মানো, দ্বিতীয়টা মরে গেল। মানে কিছুই নয়, কালের অনন্ত কালের পরিপ্রেক্ষিতে একটা জীবন কিছুই নয়। মনুষ্য জীবন আগেকার দিনে তবুও অনেকে 150-200 বছর হাঁকি দিত। কৃষ্ণ 125 বছর বেঁচেছিল কৃষ্ণ। ত্রৈলঙ্গ স্বামী তো বোধ হয় 200 কত বছর বেঁচেছিল। এখন 100 বছর বাঁচে খুব একটা পাবে না। আর যদিও বাঁচছে, ওই বিছানায় শুয়ে আছে, বিছানায় শুয়ে কাঁদরাচ্ছে, হাঁটতে পারে না, চলতে পারে না, হাজারটা রোগ। বুড়ো বয়সে কিচ্ছু হবে না। ওই তখন কি হবে? এই প্রেশারের ওষুধটা খেয়েছি কি খাইনি, খেলাম তো, এই চিন্তা করছি। গ্যাসের ট্যাবলেটটা ডাক্তার লিখে দিয়েছে টাইমে, এই সালিসের টাইম, কোন সময় কোনটা খাবে। সকাল থেকে বসে উঠে ট্যাবলেট খাওয়া শুরু হবে, শুতে যাওয়া পর্যন্ত ট্যাবলেট খাবে, তখন ঈশ্বর চিন্তা হবে না। সেই জন্য বলছে যুবৈব ধর্ম শুনস্যাৎ। যুবা বয়স থাকলে কম বয়স থেকে ধর্মাচরণ করো। আমাদের দেশে ছিল 6 বছর বয়সে গুরুগৃহে পাঠিয়ে দেওয়া হতো, 6 বছর বয়স থেকে ট্রেনিং শুরু হতো। 9 বছরের মধ্যে পইতে, 13 বছর হয়ে গেছে, 14 বছর হয়ে গেছে, পইতে হচ্ছে না। ওই বলছে যে প্রায়শ্চিত্ত করলে যখন খুশি নিয়ে যাবে না, কম বয়স থেকে নিতে হয়। কেন? যাতে সে গায়ত্রীটা জপ করে, গায়ত্রী যাতে জপ করে। আগেকার দিনে ছিল যদি কোনো বউয়ের বিয়ে দীক্ষা না হয়, তার হাতের জল খেতে না শ্বশুর বাড়ি কেউ। হ্যাঁ, বৌমার যতক্ষণ না দীক্ষা হচ্ছে, তার হাতের জল শ্বশুর বাড়ির কেউ খেত না। তার মানে দীক্ষা নিতে বাধ্য করত। মা সারদা বলছেন মন্ত্র নিলে, ভগবানের মন্ত্র নিলে দেহটা শুদ্ধ হয়। শুধু দেহ শুদ্ধ নয়, তার নাম জপ করতে 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 মনটাও শুদ্ধ হচ্ছে, পবিত্র হয়ে যাচ্ছে, দেহ মন সব শুদ্ধ পবিত্র হয়ে যাচ্ছে, তখন তার হাতে জল খাওয়া চলে। হ্যাঁ, এইটা যাই হোক, আজকে এই যে অনেক কষ্ট করে এনারা করছেন বছর বছর, নববাবুরা, প্রলয়বাবু, এদের কি দায় পড়ে গেছে? এই টাকাগুলো এখানে খরচা করছে, এই টাকা তো ব্যাংকে জমে রাখতে পারতো না। আপনাদের এখানে এইসব করে লাভ কি? বোকামি। যারা নিজেদেরকে চালায় ভাবে, তারা বলবে যে এই নববাবুরা, এদের মাথায় কিছু নেই। হ্যাঁ, এরা ঘরের খেয়ে বুড়ির অবস্থা আছে। তা নয়, ঘরের খেয়ে বোনের মোষ করাচ্ছেন না, ঘরের খেয়ে মনের মোষ করাচ্ছেন। পরোপকারে কাহার উপকার? স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন পরোপকারে নিজের উপকার। যে করছে তার উপকার হবে। কুকুরের ল্যাজ সোজা না হোক, সোজা করার চেষ্টা যে করলো, সে নিজে উন্নত হয়ে গেল। তার চিত্ত শুদ্ধ হবে, তার মন পবিত্র হবে, তখন সেখানে ভগবান আসবে। ভগবান আসবে। এখন ভগবানকে পেলে কি হবে?
ভগবানকে পেলে মানুষ যা চাইবে সেই সব পাবে। মানুষ সারা জীবন ভগবান বাদ দিয়ে গোটা দুনিয়াটা খুঁজে পেল, তার কোনোদিন অশান্তি খুঁজবে না। একটা লোক বুকে হাত দিয়ে বলুক যে আমি তৃপ্ত, আই এম স্যাটিসফাইড। অধার্মিক কোনো ব্যক্তি জীবনে তৃপ্ত হতে পারে না। তার ভেতরে সবসময় একটা হাহাকার থাকবেই থাকবে, অভাব বোধ থাকবেই থাকে। সারা বিশ্বের যদি মালিক হয় তবুও তার মনে হবে কিছু একটা যেন নেই, কিছু একটা যেন নেই। এটাই জীবনানন্দ দাস তার কবিতায় লিখেছেন লাশ কাটা ঘর। সেই কবিতায় জীবনানন্দ দাস দেখাচ্ছিলেন যে একটা লোক, তার সব ছিল, দাম্পত্য জীবনের স্বাদ রাখেনি কোথাও কোনো খাত, পাশে শুয়েছিল বধূ, করে আছে মননের মধু দিয়েছি পেরেছিল জানতে করে। জীবনানন্দ দাসের কবিতা তো শিশুটিও ছিল, তার একটা ছেলেও ছিল। হ্যাঁ, তবু হঠাৎ দেখিল কোন ভূত, ঘুম কেন ভেঙে গেল তার, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। সেই লোকটা হঠাৎ মায়েরাতে উঠে গিয়ে সুইসাইড করে, সেখানে মর্গে এসে পড়ে আছে। এই ঘুম চেয়েছিলে বুঝি, মর্গে শুয়ে আছে বডিটা, লাশটা মনে হচ্ছে যেন আরামে ঘুমোচ্ছে। বলছে এই ঘুম চেয়েছিলে বুঝি। তাহলে কেন মানুষ এমন করে? কেন সিদ্ধার্থ গৌতম ভালোবেসে বিয়ে করেছিল যে মেয়েটা যশোধরা, তার যে একমাত্র প্রিয় সন্তান রাহুল, সব ছেড়ে কেন বাড়ির সংসার ত্যাগ করলেন? সিদ্ধার্থ তো কিছু অচিন, রাজার ছেলে, শুদ্ধোধনের ছেলে, নেক্সট রাজা। হ্যাঁ, রাহুল টাহুল সব আছে, কোনো অভাব নেই। কেন সে সংসার ত্যাগ করল? কেন চৈতন্য মহাপ্রভু সব ছেড়ে চলে গেল? সব বোকা ছিল নাকি? সেই জন্য একটু চুপচাপ ভাবা দরকার, একটু চিন্তা করা দরকার। ভগবান যে ব্রেনটা দিয়েছে একটু কাজে লাগানো দরকার। কিন্তু বেশিরভাগ মানুষ কি করে? ভেড়ার মতো। ভেড়া কি করে? নকল করে। সামনের ভেড়াটাকে পরের ভেড়াটা ফলো করে, তার সেইটাকে তারপরের ভেড়াটা নকল করে। যার জন্য ভেড়ার পাল হয়, ছাগলের পাল হয়, কিন্তু সিংহের কোনোদিন পাল হয়? সিংহের পাল না, সিংহ কাউকে নকল করে না। রামকৃষ্ণদেবের কাছ থেকে আমরা কি শিখব? এইটা, ঠাকুর জীবনে কাউকে নকল করেননি। তিনি অনন্য, তিনি ইউনিক, তিনি অতুলনীয়, অনুপম। কাউকে রামকৃষ্ণ নকল করেন। সবাই যাচ্ছে স্কুলে, রাম গদাধরকেও পড়ানো তার বাবা মা পাঠশালা। 2-4 দিন স্কুলে গিয়ে বুঝে নিয়েছে খুশিমান। এর ভেতরে মানুষ সবার শিক্ষা কিছু নেই, এর মধ্যে আনন্দে থাকার শিক্ষা কিছু নেই। তিনি এটার নাম দিলেন চাল কলা বাঁধা বিদ্যা। দুটো বড় যে পয়সা দিতে পারে, দিস মাছ। প্রচুর শিক্ষিত মানুষ ভর্তি আছে, কিন্তু অশিক্ষিত মানুষ আছে। যার ছেলে ডাক্তার, যার ছেলে প্রফেসর, তারাই বিদ্যাবাসে আছে। কিন্তু যার ছেলে চাষি, যার ছেলে চায়ের দোকান করেছে, যার ছেলে ওই ভ্যান চালায়, সে তার বাবা মাকে যে বিদ্যাবাসে পাঠাতে হয়, এটা তার মাথা দিয়ে আসবে না। সুতরাং এই যে লেখাপড়া নিয়ে আমরা বড়াই করি, এটা হচ্ছে অমানুষ তৈরি শিক্ষা, যেটা ইংরেজিরা চালু করে গেছে। সেই জিনিসই আরো চলছে। এখানে মানুষ গড়ার কোনো ব্যবস্থা নেই, এই ডিগ্রির কোনো দাম নেই। আগেকার দিনে হ্যাঁ ডিগ্রি থাকলে চাকরি পেত, আজকাল সেটার গ্যারান্টিও নেই। আজকাল লেখাপড়া শিখলে চাকরি পাওয়া যাবে, সে গ্যারান্টিটাও নেই। সেই জন্যে রামকৃষ্ণদেব এটা প্রথমেই রিজেক্ট করে দিলেন। এই হচ্ছে ব্রেনি লোক, ব্রেনকে কাজে লাগিয়েছিলেন। তিনি তো নকল করলেন না, যে না সবাই বন্ধুরা যাচ্ছি স্কুলে, আমিও যাবো। হ্যাঁ, বাবা মা বলছে, দাদা বলছে, অতএব যাবো না। তিনি বললেন যে আমার যদি কইতে হয়, প্রথম ভিক্ষা নেব ধনী কামান্নির হাত থেকে। সবাই বললো কামার পুকুরে, সবাই এবার হয়নি কেন? প্রথম ভিক্ষা দেবে ব্রাহ্মণ বাড়ির কোনো একজন মহিলা,
তাকে বলে ভিক্ষামা। ও কামারদের মেয়ে ধাত্রী, ধনী কামান্নি, ওর হাতে প্রথম ভিক্ষা আবার হয় না, করবে না, হবে না। ঠাকুর বললো আমি পড়তেই নেবো না। দেখুন বিদ্রোহ করছে বাচ্চা ছেলে। বলছি কেন? বলছি আমি ওনাকে কথা দিয়েছি, আমি কথা দিয়ে দিয়েছি, সুতরাং আমি যদি কথার খেলাপ করি তাহলে আমি সত্য ভ্রষ্ট হয়ে গেলাম, তাহলে আমি ব্রাহ্মণ কিসে? আমি যদি সত্যকেই ত্যাগ করে দিলাম তাহলে ব্রাহ্মণ কিসে? এইভাবে তিনি তার জেদ ধরে রাখলেন, সমস্ত সমাজের সিস্টেম ভেঙে দিলেন, দিয়ে তিনি ধনীর কামান্নির হাত থেকে প্রথম ভিক্ষা নিলেন। এই কাউকে তিনি নকল করছেন না, সবাই সাজছে, রামকৃষ্ণদেব সাজছে, সকলে ড্রেস করছে, ভালো ভালো ড্রেস, স্যুট বুট কোট। তখন ইংরেজ আমল, একেবারে স্যুট বুটটাই বিরাট ব্যাপার, সাহেব বাবারা, সাহেবদের নকল করছে সবাই। রামকৃষ্ণদেব সাহেবদের নকল করেছে, বুট পরেছে, স্যুট পরেছে, একটা গেঞ্জি পর্যন্ত গায়ে নেই, একটা কম দামি ধুতি পরে আছেন, আধখানা পরে আধখানা কাঁধে ফেলা আসে। সেই ফটোর ফুল দিয়ে, যে ফটোটা সাজানো নেই, গোজানো নেই, কোনো ড্রেস নেই, সেই ফটোর ফুল দিয়ে ঠাকুর বললেন এই ছবি একদিন পৃথিবীর ঘরে ঘরে পুজো হবে। কত বড় হিম্মত! কেউ বলতে পারবে? পৃথিবীর কেউ বলতে পারবে যে আমার এই ফটো পৃথিবীর ঘরে ঘরে ছেড়ে দিল, যে আমার গোটা রাজ্যে পুজো হবে? বলতে পারবে যে আমার রাজ্যে পুজো হবে? তার নিজের ঘরে করবেন, লাস্টিং করবেন ফটোটা, গ্যারান্টি আছে? নাতি হেঁটে হয়তো বলবে, নাতি বলবে এটা কার ফটো? বলে ওটা তোর দাদুর ফটো। বলে ওটা সরা, ওখানে আমি টিভিটা লাগাবো, হ্যাঁ ওখানে আমি শাহরুখ খানের ফটো লাগাবো। হতে পারে জ্যান্ত বেঁচে থাকতেই ঘর থেকে বিদায় করে দিচ্ছি, ফটো তো দূরের কথা। তা সুতরাং রামকৃষ্ণ এই কথা বললেন কি করে? বলেছে শুধু না, সেটা বাস্তবে সত্য প্রমাণিত হচ্ছে, আর সারা বিশ্বে শ্রীরামকৃষ্ণ ছড়িয়ে পড়েছে, যার কোনো ডিগ্রি নেই। তা সুতরাং ঠাকুরের থেকে বা মহাপুরুষদের থেকে আমরা যদি কিছু শিখে, আমরা যদি আমাদের জীবনটাকে উন্নত করতে পারি, সেইটুকুই লাভ। তার জন্যই এই চেষ্টা হচ্ছে। শুধু খিচুড়ি খেলাম কিছু হবে না, শুধু হই 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 হই, খালি হইচই করছে। যেখানে হুজুর বাঙালি একবারে, সেখানে প্রথম হাজির। এই যে কুম্ভ হয়ে গেল, হ্যাঁ অধিকাংশ কারা কাছে দেখবেন হয়নি। আমার ধারণা একেবারে বাঙালি মানে বেশি গেছে, পায়ের তলায় চাপা করে মরে যাবো সেও ভালো, তবু কুম্ভে গিয়ে ডুবগালে মহাভারত দেয়, স্বর্গে চলে যাবে ট্যাঙ্কে নিয়ে, দেখি এত সস্তা, এত সোজা। আপনার ডুবগালি হয়ে গেল, অনেক কাঠখড় পথ হয়ে। রামকৃষ্ণদেব নিজে ভগবান লাভ কেমন করে করতে হয় করে হাতে কলমে করে দেখিয়েছেন। কি প্রচন্ড ব্যাকুলতা, কি প্রচন্ড ছটপটানি থাকলে ঈশ্বরের জন্য, তবে ঈশ্বরকে লাভ করা যায়। তিনি নিজে করে দেখিয়েছেন। আর আমরা কিছুই করবো না, তিরিং করবো, হ্যাঁ তাই কি করে হবে? একটু স্থির হয়ে বসতে হবে, একটু শান্ত হতে হবে, তবে আসল যে শান্তি, আসল যে আনন্দ, তার স্বাদ পাওয়া যাবে। তবে পাওয়া যাবে শান্তি, তবে পাওয়া যাবে আনন্দ। মনটা শান্ত করতে হবে। তার জন্যে 24 ঘন্টার মধ্যে মুসলমানদের বলা আছে 5 বার মিনিমাম, হ্যাঁ হিন্দুদের বলা ছিল 3 বার ত্রিসন্ধ্যা, 3 বার বসো, 3 বার ত্রিসন্ধ্যা। সেটার জায়গায় অন্তত 2 বার গুরুদেবরা বর্তমানে বলে যে 2 বার অন্তত বসো, চুপ করে একটু শান্ত হও। মাথার ভেতরে যে সবসময় কিচিরমিচির হচ্ছে, ওইটাকে একটু চুপ করো। মানুষ কোন জগতে বাস করে? অবাস্তব জগতে। মানুষের ব্রেনগুলো খুলে যদি দেখা যেত যে সে কি চিন্তা করছে, দেখবেন সব ফালতু, অবাস্তব। হয় অতীতের কথা ভাবছে, অতীত যেটা
কোনো দাম নেই। অতীতের কথা ভাবছি, যেটা নেই, যেটা অবাস্তব সেটা ভাবছি। আর নইলে কি ভাবছি? ভবিষ্যৎ, যেটা নেই, যেটা অবাস্তব সেটা ভাবছি। আর যেটা হাতে আছে বর্তমান, সেটা মানুষ ভাবে না। ফলে মানুষের মতো একদিকে মূর্খ জাত আর কেউ নেই। যেটা বাস্তব, যেটা বর্তমান, সেখানে সে থাকে না। যার জন্য রাঁধতে রাঁধতে জিজ্ঞাসা করছে এই তরকারিটা নুন দিলাম কিনা, দিয়েছি না দিইনি করতে গেলে দুবার দিয়ে দিল, দিয়ে তরকারিটা বেশি নুনে ফুলে গেল। কেন? ওদের মনের মধ্যে ওটা অবাস্তব জগতে ছিল। রাঁধতে রাঁধতে হয় অতীতে চলে যাচ্ছে না ভবিষ্যৎ চলে যাচ্ছে, ফলে ও রান্না ভুল হবে। সেই জন্য নিয়ম ধ্যান মানে কি? বর্তমানে থাকে, বর্তমানে। এইটাই বর্তমানে থাকুন, দেখবেন মন আপনার কাছে আছে। বর্তমান নাম এখন, এখনে থাকুন, থেকে কাজ করুন। ঝাড় দিচ্ছেন, বর্তমানে থেকে ঝাড় দিন, ঝাড় দেওয়া ভালো হবে। ছবি আঁকছি, বর্তমানে থেকে ছবি আঁকুন, আঁকা ভালো হবে। বই পড়ছে, বর্তমানে থেকে বই পড়ুন, বই পড়া ভালো হবে। খেলোয়াড়, বর্তমানে থেকে খেলুক, ভালো খেলোয়াড় হবে। এই জন্য হচ্ছে বর্তমানে থাকতে হবে। অতীতেও মনকে যেতে দেবো না, পাহারা দেবো, ভবিষ্যতেও যেতে দেবো না, পাহারা দেবো। বর্তমানে থেকে কাজ করুন, মন শান্ত থাকবে, কাজ অনেক নিখুঁত হবে। এইবারে হচ্ছে আমরা এত সব থাকতে, দেবদেবী থাকতে, রামকৃষ্ণ কেন? স্বামী বিবেকানন্দ বলছেন রামকৃষ্ণ হচ্ছেন দি লেটেস্ট অ্যান্ড দি মোস্ট পারফেক্ট। তার আগে আগে যত কেউ আছে সব খুঁত আছে, সব ত্রুটি আছে। হ্যাঁ, অনেকে বলে যে কেন রামকৃষ্ণদেব আবার ভগবান হলো কি করে? এই পরশুদিন নাকি কালকেই, পরশুদিন দেখছিলাম একটা মোবাইলে একজন তিলক কাটা মহারাজ, কোন তিলক কাটা সব আছে না, ওরা একটা বলছে আর কি, যেগুলো সমস্ত অপসম্প্রদায় সৃষ্টি করা হচ্ছে। অপসম্প্রদায় রামকৃষ্ণদেবকে দেখে ছবিতে এঁকেছে যে রামকৃষ্ণদেবকে ভগবানের জায়গায় এরা বসাচ্ছে। একটা এ নয়, অরিজিনাল ভগবান ওরা যেটা জানে সেটা হচ্ছে কৃষ্ণ। ওরা একটাই বলে পৃথিবী জুড়ে যে ভগবান কে না কৃষ্ণ। আরে কৃষ্ণ তো সোজা হয়ে দাঁড়াতেই পারে না বেটা, ও তো ঠেস দিয়ে দাঁড়ায়, ও তো গাছে ঠেলে না দিয়ে দাঁড়াতে পারে না, সোজা স্টেট দাঁড়াতে পারে না, তিন জায়গায় ভাঙা ঠিক ভঙ্গ। ও আমাদের জন্য আবার ঠিক করবে, আমি কি বলি তর্কের জন্য? ও তো হাওয়া টাইম চাই, নিজেই হাওয়া টাইমকে কাজ করতে। কি করবো? কৃষ্ণের জীবনীর 12 আনা হচ্ছে আষাঢ়ে গপ্প। বিবেকানন্দ বলেছে বাচ্চা ছেলে কোঁড়ে আঙুলে পাহাড় চালাচ্ছে, সাপের মাথায় ড্যান্স দিচ্ছে, এইসব আষাঢ়ে গল্প দিয়ে ভরিয়ে দিয়েছে। রামকৃষ্ণদেবের জীবনে একটা আষাঢ়ে গল্প নেই। কৃষ্ণকে তোরা বেটা কোনো কেউ দেখেছিস? রামকে দেখেছিস? কালীকে দেখেছিস? বলে ব্রহ্মা বড় না বিষ্ণু বড় না শিব বড়? তোর 14 পুরুষ দেখেছে শিবকে না বিষ্ণুকে দেখেছিস? তুলনা করছিস মুখে। ভগবান আবার দুটো নাকি যে তুলনা করবো? এরকম এবার দ্বিতীয় 2 থাকলে তো তুলনা করবো। তা এই সমস্ত মূর্খে ভর্তি। হ্যাঁ, মাছ খেতে আছে না খেতে নেই। হ্যাঁ, ওই বাড়িটায় মুসুর ডাল, সে সাল আবার কি দোষ করেছে খেতে নেব? মুসুর ডাল খেলে ভগবান হারি করবে নাকি? তখন মূর্খ ভগবানের সাথে মুসুর ডালটা বানিয়েছে পেয়েছে, পেঁয়াজটা সৃষ্টি করেছে কে? করলো কেন? এইভাবে ছাগলে ভর্তি, যার জন্য নিজের ব্রেনটা খারাপ। ধর্ম হচ্ছে সেই জিনিস যা আপনাকে সাহসী করে। ধর্ম হচ্ছে সেই জিনিস যা আপনাকে কুসংস্কার মুক্ত করে। ধর্ম হচ্ছে সেই জিনিস যা আপনাকে মাথা উঁচু করে বসতে শেখায়। হ্যাঁ, আর মিহি মিহি পিনি পিনি চিনি চিনি, ও ধর্ম নাকি? আবার পিন পিন করছে, মিন মিন করছে, সাত চলে রা নেই। বিবেকানন্দ বলছেন কি হবে এই জড়পিণ্ডগুলোর দ্বারা? ঠাকুর বললেন ভক্ত হইতে বোকা হবি কেন? রামকৃষ্ণ বলছেন দরকার ভোঁস করো, বিষ যদি নাও ঢালো ভোঁস করো। পড়ে পড়ে মার খাচ্ছি, ভগবান তুমি বাঁচাও, ভগবান
আরে ভগবান তোকে দুটো হাত দিয়েছে, গায়ে লাগা। আমার কাছে অনেক ছেলে এসে ছুটে এসে কমপ্লেন করতে এসেছে, মহারাজ ও আমাকে মেরেছে, বন্ধুর বাচ্চারা তো হয়তো অফিসার দৌড় এসে বললো মহারাজ আমাকে ও মেরেছে। আমি বলবো তুই কখন হাত দিয়েছিস? চুপ করে দাঁড়িয়ে আছে। তুই মানিস নি বলছে না। আমি বলো তোর কথা শুনতে হবে, আগে দু হাত তুই দিবি তুই, তারপরে তোমার কাছে আসতে গেছে। ও দুটো হাত, তোর দুটো হাত, তুই ও তোকে মারল, তুই কেন মারলি না? বিবেকানন্দ বলছেন তোমার গালে যদি কেউ অন্যায় করে একটা চড় মারে, তুমি যদি তাকে পাল্টা 10টা চড় না মারো, তুমি পাপ করবে। আমরা বিবেকানন্দের কথাটা না শুনে যিশুর কথাটা শুনে বসে আছি। যিশু বলেছে নাকি বাঙালি মারলে ডান গালটা বাড়িয়ে দাও, বাঙালি মারলে ডান গালটা বাড়িয়ে দাও। আমরা যিশু বলেছি ওদের দেশের জন্য। বিবেকানন্দ বলছে 10টা পাল্টা মারো, ওইটা শুনলাম। কেন মারতে গেলে তো শক্তি চাই, নেই তো, কি করে হবে? মাছ খায় না, মাংস খায় না, নিরামিষ খেয়ে দিবি, পোষ করে করে গায়ে তো শক্তি আছে না, মনে সাহস আছে? এগুলো ধর্ম? ধর্ম মানে হচ্ছে মাথা উঁচু করে বাঁচা, ডাঁটে বাঁচা, নির্ভয়ে বাঁচা, সাহসের সঙ্গে বাঁচা, আর সকলকে ঈশ্বরের জ্ঞানী সেবা করা। এইটা রামকৃষ্ণদেব যোগ করে দিয়ে গেছে, শিব জ্ঞানে জীব সেবা। ভগবান শুধু স্ট্যাচুর ভেতরে বসে যেতে নয়, ভগবান শুধু ফটোতে যেতে নয়। ওই যে বলছে আজি তোমার উপরে চলমন গাইছিল না, কে রে গাই? কে বলে তুমি মা নাই, দক্ষিণেশ্বরে তুমি মা বিরাজ। কেন দক্ষিণেশ্বরে বিরাজ কেন? জয়রাম মাটিতে তুমি বিরাজ। আরে তিনি আমার ভেতরে বিরাজ করছেন, দৌড়বাদ দরকার নেই। ঈশ্বর কোথায় বিরাজ করছে? সর্বভূতানাং হৃদ্দেশে উদ্যোগী। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে উদ্যোগী। তোমার ভেতরে তিনি বসে আছেন। তুমি কোথায় ছুটে বেড়াচ্ছ? ভ্রামায়ণ সর্বভূতানি যন্ত্রা রূপানি মায়া। টিকিট কেটে চললো মহাকুম্ভে, টিকিট কেটে চলছে বৃন্দাবন, আর ভেতরে বসে আছি। তুই আমার সঙ্গে কানেকশন কর, হ্যালো হ্যালো কর, চোখটা বুঝে 2 টাইম অন্তত কানেকশন রাখ। তোমার সঙ্গী বসে আছে। আবার রামকৃষ্ণদেব বললেন চোখ বুঝলে তিনি আছেন, আর চোখ চাইলে কি তিনি নাই? চোখ চেয়েও তিনি। চোখ বুঝে তাকে দেখার চেষ্টা করুন। চোখ বুঝে শান্তভাবে মেরুদণ্ডটা সরল রেখায় রেখে, বেশি নয় অন্তত 15 মিনিট একটু চুপ করে বসুন, একটু তার নাম জপ করুন, একটু তাকে ভাবুন, কৃষ্ণকে একটু ভাবুন। আর বাকি সময় যে কাজগুলো করছেন ওইগুলো মনে করুন ঠাকুরের জন্যই করছি, ঠাকুরেরই দেওয়া কাজ। তাহলে ওই কাজটা পুজো হয়ে যাবে, ওই কাজটাই তখন সাধনা হয়ে যাবে। ঝাঁট দিয়ে ভগবান লাভ করেছে রসিদ ম্যাথু, রান্না করে ভগবান লাভ করেছে মীরাবাই। কেন? ওরা ঈশ্বরের উদ্দেশ্যে করেছে। আমরাও যে কাজ করব যদি সেগুলো ভগবানের উদ্দেশ্যে করি, তার জন্য করি, তাকে খুশি করার জন্য করি, তখন ওই কাজটাই হয়ে যাবে পুজো। যাই হোক, সবাই ভালো থাকুন। প্রথম দিকে একটু গুমি গুমি করে বলেছি বলে কেউ যেন কিছু মনে করবেন না। হ্যাঁ, এই আর ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করি তারা আমাদেরকে তাদের মনের মতো করে তৈরি করে নিন। এই বলে বক্তব্য শেষ করছি।